তুমি আমাকে ভুলে যাবে না তো? না না সত্যি আমি তোমাকে ভুলে যাব না। আগামী পহেলাই ফাল্গুন সোমবার সভা হবে। এই সোমবার সভা মানে যে সবাই অনেক রাজপুত্র আসবে সেই সংসদ সভায়। আর যাকে আমার পছন্দ হয় তাকে আমি বরণমালা করব। বলো কি সুন্দরী, এই তুমি শেষ পর্যন্ত এই আমাকে ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে? এই এই তাহলে যে আমার উপায়, এই তোমাকে হারালে আমি প্রাণে মরে যাব। এই এই দেখো, তোমার কথা শুনে আমার গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। আমার বুকে হাত রেখে দেখো, আমার বুকের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি মরে যাব সুন্দরী, একদম মরে যাব সুন্দরী। আরে তোমাকে মরতে হবে না, তোমাকে যাতে মরতে না হয় আমি সেই ব্যবস্থাই করছি। কেমন করে? আমার ঘরের ওই লোহার সিন্দুকটা দেখছো না? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। আমি আমার স্বামীর ঘরে যাবার সময় সেই সিন্দুকে তোমাকে নিয়ে তালা বন্ধ সেখানে শ্বশুর বাড়ি চলে যাব। ওরে ওরে বাপরে, ওই ওই সিন্ধুকে ঢুকবো আমি, মরে মরে যাবো সুন্দরী, একেবারে দম বন্ধ হয়ে মরে যাব। আমি বাবা সেই সিন্ধুকে ঢুকতে পারবো না। থাকতেই হবে, নইলে পরিকল্পনাটা ব্যর্থ হয়ে যাবে। এমনকি আর হয়তো কোনোদিন আমার সঙ্গে দেখাও নাও হতে পারে। তবে আর কি করব? এই প্রেম যখন করেছি তখন প্রেমের শাস্তি তো ভোগ করতেই হবে। তা সেখানে গিয়ে তুমি কি সিন্দুকটা খুলে দিবে? তা না হলে যে আমি এই দম ফাপড়ে মরে যাব। তা তো খুলবই, সিন্দুক না খুলে আমার প্রাণ চিরবে কেমনে? তোমাকে আমার কাছে না পেলে আমিও বাঁচবো না। তাই করো, আমাকে ফেলে কোথাও যেও না সুন্দরী। তা কি কখনো হয়? আমি যেন তোমাকে জীবন যৌবন সঁপে দিয়েছি, তাকে যে আমি দূরে সরিয়ে দিব তা কোনোদিনও হতে পারে না। বন্ধু চলো, অনেক বেলা হয়ে গেছে, আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলো বন্ধু, তাই চলো বন্ধু। স্যার আজকে আইব না, স্যারের বইয়ের ডেলিভারি। হ্যাঁ হ্যালো স্যার আইছেন। হ্যালো আরে আর আইবো কেমনে? আমগো শালা এইরকম বুইরা ছাত্র করে পড়াইতে পড়াইতে আর আজকে সকালে ডেলিভারি কেসে মারা গেছে। ডেলিভারি কেসে? হ্যাঁ। এই আরে শালারা শোন আগে, এই শালারা মারামারি করবি না। শোন আমি এই শালারা শোন, থাম 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 থাম। এই শালারা আরে থাম, আমার জীবনের ঘটনা কইতো করে বল 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 বল। আমি 1999 সনে 1999 সালে এই স্কুলে ছোট অনে ভর্তি হতি। প্রতি বছরই আমি ফাইনাল পরীক্ষা দিই। তারপরে স্যার আমারে খালি দুইটা বড় আন্ডা দেয়। বড় আন্ডা নিয়ে যখন আমি বাড়ি যাই আব্বা খুব রাগ করে, কিন্তু মা খুব খুশি হয়। আন্ডা দুইটা ভাইজা আমরা মজা করে খায়া ফেলাই।
আরে ভাই গান তো কমু গান তো জানি না আরে গান কি গান কমু স্কুল খুলেছিল স্কুলটা কারা খুললো গো হ্যাঁ স্কুল কারা খুললো স্কুল স্যারের নাম আমার মনে আছে তাই শফিকুল স্যার শফিকুল স্যার স্যারের নাম আগে মনে করি আমি শফিকুল স্যার শফিকুল স্যার যাক, শফিকুল স্যার তো বই রয়ে গেছে মরে নাই মরে নাই মরে নাই মরে নাই মরে নাই, বাঁচিয়ে আচ্ছা আছে। নাম হইলো ধরে এখন মরা আজ আমি মাস্টার কেমনে বলো এই আমার এটা গান আগে গান দে আগে শালারা পুরা পুরা বয়স আবার পড়া সারে তো তোর মানুষ করার বারে নাই হ্যাঁ। তোরা তো গরু হ্যাঁ। আমি তোর পড়াইয়া মোষ বানাবো এই পড়া দে আমার পড়াবা তুমি পড়া দাও তো ওরে বুবা 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 না রে ওরে বুবা হ্যালো কথা বুঝে না হ্যালো কানা কানা ও আরে শালা কানের মাথা আগে খাইছে। এ গান গো গান গো গান গো ও শালা তো কানা এ গান করি হ্যাঁ স্কুল খুলেছে গান গো আচ্ছা গান গাও। আরে স্কুল স্কুল খুলেছে দিল চাকরাও ধরে ভাই স্কুল খুলেছে আরে স্কুল খুলেছে রে মালা স্কুল খুলেছে দিল জাগলা শফিকুল স্যারে স্কুল খুলেছে আরে সেই স্কুলে এমনি তারা এক শালা কানায় আর শালা নাই আরে বুইরে শালার কারবার দেখা আরে বুইরে শালার কারবার দেখা আমি বাজে স্কুলে কইলাছে রে মাওলা স্কুলে কইলাছে শফিকুল স্যারে স্কুলে কইলাছে স্কুল খুলেছে সুন্দর সুন্দর আরে আমরা এই আয়া তুই শরীর প্রেমে আমি গেছি আইসা সেই স্কুলে করতে আইসা তুই শরীর প্রেমে আমি গেছি পয়সা তুই শরীর জ্বালাই আসতে জীবন বাঁচে না তুই শরীর জ্বালাই জীবন বাঁচে না স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে অত পাতা শফিকুল স্যারে স্কুল খুইলাছে স্কুল খুলেছে আমি এখন স্কুলে পড়া বিয়ে পাশ যদি আমি করতে পারি এই স্কুলে পড়াশোনা কইরা বিয়ে পাশ যদি আমি করতে পারি তোরে করবো বিয়ে আমি তোরে করবো বিয়ে পাতা সংসার স্কুলে কইলাছে রে মাওলা স্কুলে কইলাছে সব পাতা শফিকুল স্যারে স্কুলে কইলাছে আই শালা আই শালা ও শালা আই আই এই শালা মগা এই শোন এই তন্নি ন্যাংরা কানা খোরা করে আল্লাহ দেখতে পারে না বুঝছো আল্লাহ কি খালি তগরের সাথে আছে ঠিকই আছে একলা করার সাথে নাই না না শালা ন্যাংরা খোরারা শয়তানের হাড্ডি এটা আমার পোলা পোলা পোলা
কোনটা বলা এটা তোর বাবারই তো বিয়ে হয় নাই তাই নাকি এই রে হাবু বাপের বিয়ে না আমি ঘুরতে গেছি এই শোন আমি বিয়ে কইরা হ্যাঁ। তোর মতো পোলাপান জন্ম দেব না তাই। আমার পোলাপান হইব শিক্ষিত এ দেশের মন্ত্রী মিনিস্টার হইব তোর মতো শয়তান হইব না হাবু, ওই হাবু, যে। দাঁড়া, 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 দাঁড়া। তুই কি পড়াইতেইছো না মজা করতেছো সত্যি করে কত স্যার মারা গেছে কিনা আমার জীবনে হইল খালি পিরিত করে বেড়ান কি এ শুনছো ওই নাকি পিরিত করার ইচ্ছা লাগে ওর প্রেম করবো পড়াইতেই প্রেম করবো নেই। প্রেম হ্যাঁ, হ্যাঁ, প্রেম কেমনে করে হ্যাঁ। প্রেম কারে করে আজকে এই স্কুল প্রেমের স্কুল বানাবো আমি হে প্রেমের স্কুলটা কেমন এই হ্যাঁ। যে, আমার সাথে প্রেম করবা এটা? আমার পোলার সাথে প্রেম করবা এই শোন, আমার পোলার সাথে এই প্রেম তোমরা করবা দুই সাইডে বসো হন হাবু তুই যদি মিথ্যা কথা কস স্যার মইরে গেছে আয় হায় 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 রে স্যার আইছে রে এ স্যার এসে স্যার। ও মা গো স্যার স্যার ও ও ও স্যার ও স্যার আমার কোনো ভুল নাই আমি আমি আপরে ও স্যার 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 সিট দাও স্যার স্যার আপনি বসেন 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 স্যার আপনি বসেন আমার পোলারে এলে যাচ্ছে আমার পোলারে দেখছেন আপনার স্যার, বসেন। মাইকেল জ্যাকসন বসেন 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 আপনি বসেন ওঠে বসেন আর চকলেট খাবে চকলেট এই শালা বোবার মুখে কথা বুঝছে রে এই শালার বোবার মুখে কথা বুঝছে রে হ্যাঁ স্যার ওই আমার পোলারে এলা ভর্তি করে দেবো কোনটা তোমার পোলা এই যে হারাম দাদা পোলা ওটা তো ন্যাংরা ন্যাংরা না ওই দুটা চোখ নাই খালি ছেড়ে করে চোখ টিপ মারে ও আচ্ছা আচ্ছা আমাদের এই স্কুলে তো কানা ন্যাংরা এগুলো ভর্তি করাই না কে গরিব মানুষের লেখাপড়া বন্ধ আমাদের স্কুলে শুধু রাজা বাদশাহ ছেলেমেয়ে ভর্তি হয় এ গরিব মানুষের জন্য কি নাটক ফাটা কি বন্ধ আর এটা যে তামিল একটু বেঁকে গেল হ্যাঁ এই নাটক খালি পড়ে লোকেরাই করে আপনি ওই ছাত্র খালি ওই মেয়ে বসো আমার পোলা ভর্তির ব্যবস্থা করেন স্যার করবো করবো তুমি ওখানে বসো ও দরকার বলে এমপি মন্ত্রীর কাছে যাবো আরে তোমার পোলা কোনটা আয়। এই যে আমার পোলা স্যার দেখি দেখি এই, আমার একটা আর্জি আছে আমি যদি এবার পরীক্ষায় পাশ করে পারি তোমারটা স্যার আমি এই সেরিডিতে বাইকে যাবো গা স্যার আমার পোলার ভর্তির ব্যবস্থা করে একটু ওই পোলা তো বুড়া বুড়া হ্যাঁ? ওই রকমই হয়েছে ওর মায়ের থেকে সরাসরি হয়ে যাচ্ছে তা আপনার চেয়ে বয়স বেশি দেখা যাচ্ছে ওই আগের বইয়ের বয়স? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি বিয়ে করছিলাম যে আবার 1971 সালে তারপর তারপরে ওই যখন বাচ্চা হয় হ্যাঁ বুঝছেন হ্যাঁ। ওর মায়ের চুল টুল সব পেকে গেছিল গা। ও আচ্ছা ওই জন্য দাঁড়িয়েও দাঁড়িয়েও খেলা চুলও খেলা ও আচ্ছা বুঝছেন আচ্ছা তোমার ছেলেকে আমি ভর্তি করাবো তুমি এখানে বসো আমার ছেলেকে হ্যাঁ, দেখছি। আমার সামনে দেখেন দেখছি সেই চেহারা এ বাবা আচ্ছা উঠা বাবা উঠা এই ভালো করে ধর এই আর ধর 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 এখানে বসবো আপনি চেয়ারে না এখানে বসো তুমি মাস্টার আপনার এই এখানে বসো মাস্টার এই, মাস্টার মশাই মাস্টার কথাবার্তা একটু সাবধান করেন আমি হলাম মাস্টার মশাই। এমপির পোলা এই বসো এখানে মাস্টার মশাই হারিয়েছে জি সেনাপতি সাহেব যে বলুন কি বলতে এসেছেন মহারাজের হুকুমে মাতৃহারা সন্তান আপনার দলালকে আপনার স্কুলে ভর্তি করে আজ থেকে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্ব আপনার রাজার ছেলে আমার মতো একজন সামান্য স্কুলে ভর্তি হবে এ তো আমার অনেক মন্ত্রী মশাই তাহলে আমি কি না এদের ভালো মন্দ সবকিছু দেখাশোনার দায়িত্ব আপনার উপরে দেওয়া হলো আমি জীবন দিয়ে তা পালন করব সেনাপতি সাহেব আরো একটি কথা আপনাকে বলে যাচ্ছি ভিডিও হবে ভিডিও এই
আপন দুলালের দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেলেন। আমি হলেও দুলালকে করব। আমি খুশি হলাম মাস্টার মশাই। বাবা আপন দুলাল, মনে রাখবেন জন্মদাতা পিতা মাতার পরে গুরুজনের স্থান, তাই গুরুজনের সঙ্গে কোনো বেয়াদবি করবে না। যাও মাস্টারকে সালাম করো। চলে গিয়েছে তো কি হয়েছে? আমি এই হতভাগা মাস্টার আছি, আমি তোদেরকে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবো রে আপন দুলাল। হ্যালো, এই জগা, এই জগা, এদিকে আসো। বলো তো সবচাইতে দ্রুতগামী কি? সবচেয়ে দূরত্ব? হ্যাঁ, দূরত্ব আবার কাক কয় স্যার? দূরত্ব আবার কাক কয় স্যার? সবচাইতে দ্রুতগামী কি চলে? দূরত্ব চলে তো স্যার ওই ঠেলা গাড়ি। না, হলো না। কি স্যার? আপন তুমি বলো তো
কেন স্যার মানুষের মন? সাব্বাস, এ কেমন করে হলো তা একটু বুঝিয়ে বলো তো। ধরুন স্যার, আমি এখানে আছি, আমি যখন ওই দূর দেশে কোথাও যাব, আমার মনটা তখন ওই দূর দেশে যাবে স্যার। সাব্বাস, অতএব মানুষের মনের মতো আমি খুশি হলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন তোমাদেরকে সুশিক্ষায় মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের জন্য স্যার, তাহলে আমার পোলা কি ভর্তি হবে না স্যার? হবে, আগামীকাল নিয়ে আসো। আগামীকাল তো আজকের মতো স্কুল এখানে ছুটি ঘোষণা করা হলো। স্যার আমি একটা কথা বলবো স্যার। স্যার আমি একটা কথা বলবো, চকলেটটা নিয়ে আন স্যার, আমি দুবাই থেকে আনছি স্যার। আচ্ছা, অবাক করেন কা? ঠিক আছে, যাও। আপনি কাল কই যাবেন স্যার? কালকে আসবো স্কুলে। তাই বলে নিলেন স্যার। আচ্ছা, যাও। পকেটে খাতে নিয়েছিলেন স্যার। তাহলে যাও, আমার যাও। পোলাটা কি ভর্তি হবে না স্যার? আজকের মতো স্কুল এখানে ছুটি। বাড়িতে কি করবেন? আচ্ছা আচ্ছা বল। চলো, তাদেরকে এখন নিয়ে যে পড়াশোনার ব্যবস্থা করি গে। তাই চলেন, চলো গুরুদেব, তাই চলুন। মহোদয়গণ, নিজ নিজ আসন গ্রহণ করুন। আসুন মহারাজ, আপনার আসন আপনার গ্রহণ করুন। মহারাজ দয়, এবার আপনাদের নিজ নিজ পরিচয় দিন। আমার পরিচয় জানার ইচ্ছা হচ্ছে। রূপকান্ত। আর আমি হচ্ছে ধর্মপুরের রাজা ধনপতি রায়। আপনি একটা দিনই চলুন। হ্যালো, হ্যালো, এই সভাতে এসে মালাকার লাগিয়া গাহতিরে মালাকার লাগিয়া গাহতি অজানা কন্নদিন সতলামি ভারিয়া সাহাতিরে মালাকার লাগিয়া
যাকে তোমার পছন্দ হয় তার গলায় বরমালা পরিয়ে দাও। আমার মরণ হইলে শান্তি পাতালা শান্তি কি এত বড় অপমান! আজ আমরা এই অপমান সহ্য করবো না। এই বে আমি কিছুতেই মানব না। এবার ধনপতি রাজার শক্তির পরীক্ষা চাই। মহামান্য রাজকুমারীর কাছে যে আমাদের অনুরোধ, শক্তির পরীক্ষায় যে উত্তেজিত হবে সেই হবে মহামান্য রাজকুমারীর উপযুক্ত বর। শক্তির পরিচয় দিতে প্রস্তুত।
রাজকুমারী, এবার দেখছো রাজা ধনপতি রায়ের শক্তির পরীক্ষা। হয়েছি আজ আমার বরণ বেলা দেওয়া সার্থক। আজ থেকে আপনার আমি চিরদাসী। রাজকন্যা, আজ তোমাকে পেয়ে আমিও নিজেকে ধন্য মনে করছি। রাজকুমারী, আমি তাহলে আপনাদের ধর্মপূর্ত ব্যবস্থা করি গিয়ে। হ্যাঁ জনাব, আপনি তাই করুন মন্ত্রী মশাই। আপনি যাবার পূর্বে তবে যাবার পূর্বে সবাইকে নিয়ে একটু আনন্দভোগ আয়োজন করা হোক। ঠিক আছে রাজকুমারী, আমি তাই করছি। সাথে নিয়ে যাব। তোমার এই শখের জিনিস তুমি সঙ্গে নিয়ে যাবে, এতে আমার আপত্তি থাকবে কেন? আমি শুনে খুশি হলাম। তোমার যা যা মনে হয় আপনার তুমি কথা সব শুনে নিয়ে যেতে পারো। আমি খুশি হলাম। এই সখী, সখী, তোরা মহারাজকে আনন্দ মহলে নিয়ে যা। কিন্তু আমার প্রাণের বন্ধুকে আমি সংবাদ পাঠাবো কাকে দিয়ে? সুন্দরী, আমি এসে গেছি। তুমি এসেছো বন্ধু? আমার ভিতরটা যেন কাঁপছে সুন্দরী। কেন কাঁপবে না? তুমি তো একটা ভীরু পুরুষ। কি? আমি ভীরু? হ্যাঁ, এই মহাবীর ভেকমতাকে তুমি ভীরু বলছো? এই জানো, এই আমি ঘর ভাঙতেও পারি, আমার ঘর গড়তেও পারি। এই জন্য তো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। হ্যাঁ, বলো এবার আমাকে কি করতে হবে? তোমাকে যাবার জন্য তৈরি হতে হবে। এসো, গোপনে তোমার কাজটা শেষ করে নি। এই মানে এই সিন্ধুকে ঢুকতে হবে? হ্যাঁ হ্যাঁ, মরে যাব সুন্দরী, একেবারে এই দম বন্ধ হয়ে মরে যাব। বেশ, তাহলে তুমি থাকো, এই আমি চললাম। আরে বাপরে, আমি থাকবো আর তুমি চলে যাবে? এই তাহলে যে বুক থাপড়ে মরে যাব। এই তার চাইতে আমি ওই সিন্ধুকেই ঢুকবো। তবে চলো সুন্দরী, তাই চলো বন্ধু, এসো। তাই চলো। রানী, আজ থেকে আমার এই সংসারের সকল দায়িত্ব তুমি হাতে তুলে নেবে। আমার আপন দুলাল, আমার আপন আর দুলালের মা মারা যাবার পর আমার প্রাসাদটা যেন হাহাকার হয়ে উঠেছে। তাই তাই তোমাকে কাছে পেয়ে আজ আমি ধন্য। আপনার আপন দুলাল, তারা আবার কারা মহারাজ? ওরা ওরা অবচ দুটি বালক, আমার সন্তান আপনার তোলা। ওই ওই বালক দুটিকে আমার হাতে পুচ্ছিত রেখে রানী ওই বড় বাড়ি চলে গেছে। তাহলে রাজার দুটি সন্তানও আছে? না, যৌবনের প্রান্তে সন্তানের ঝামেলা আমি সহ্য করতে পারবো না। কি ভাবছ রানী? না মানে ভাবছি আমি কি পারবো আপনার এত বড় দায়িত্বটা? পারবে রানী, আমি জানি তুমি পারবে। আমার এই নিমজ্জিত প্রাসাদে শান্তি ফিরিয়ে আনতে তুমি পারবে রানী। যাক
তোমাকে কাছে পেয়ে আজ আমি ধন্য। এই কে আছিস সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। যাও মীর কাসেম, এই মুহূর্তে মাস্টারের বাড়ি গিয়ে আমার অবশ দুটি বালক আপনার দুলালকে আপনি প্রাসাদে ফিরিয়ে আনো। আমি করছি মহারাজ। চলো রানী, এখন একটু বিশ্রামের প্রয়োজন। তাই চলুন জাহাপনা, তাই চলুন। গুরুদেব, এই কাকা যে চলে গেল আর তো ফিরে আসলো না গুরুদেব, তাহলে কি আমাদেরকে ভুলে গেল কাকা? আমিও তো তাই ভাবছি আপন দুলাল, তোমার কাকা ওই যে স্কুলে ভর্তি করে দিয়ে চলে গেল, সে তো আর কোনোদিন তোমাদের খোঁজ খবর নিতে আসলো না। তাহলে কি মীর কাসেম তোমাদেরকে ভুলে গেল? জি সেনাপতি সাহেব, বলুন কি বলতে এসেছেন? মহারাজ আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে, তাই রাজপ্রাসাদে আপন দুলালের সাথে মা অপেক্ষা করছে, তাই আমি আপন দুলালকে নিতে এসেছি। কাকা, কাকা এসেছেন? আপনার জন্য কত চিন্তা করতেছি, কাকা আমাদেরকে ছেড়ে গেল আর একটি বার আমাদের দেখতে আসলো না কাকা, একটি বার তো দেখতে আসলেন না। আপন দুলাল, বড় অসহায় হয়ে পড়ে গেছিলাম কাকা, বড় অসহায় হয়ে গেছিলাম। আপন দুলাল, তোমার কাকা ফিরে এসেছে, তোমার বাবা দ্বিতীয় ধার গ্রহণ করেছে, তোমরা তোমার ছোট মাকে দেখতে যাবে, কিন্তু তোমার ছোট মাকে দেখে আবার সুসময় মতো স্কুলে ফিরে আসবে। তাই করবো গুরুদেব।
তোদেরকে বিদায় দিয়ে কিভাবে থাকবো আমি পাশে, কিন্তু আমি যে তোদের হতভাগা মাস্টার যাওয়ার সময় তোদেরকে কিছুই দিতে পারলাম না, এই আশীর্বাদ স্বরূপ আমার চাদরখানা তোদেরকে দিয়ে দিলাম। আপন যাও তোমরা তোমার কাকার সাথে তোমার মায়ের সাথে দেখা করে এসো। আপন দুলাল, আর দেরি করো না, প্রাসাদে তোমার মা অপেক্ষা করছে। আর মাস্টার মশাই কিছুদিন পর আপনি আপন দুলালকে নিতে আসবেন, কেমন? এবার আসি মাস্টার সাহেব। আচ্ছা ঠিক আছে, আসছি, বিদায়। আপন দুলাল, তোমরা আবার ফিরে এসো বাবা। আমি মাস্টার যে বাসে সহ্য করতে পারবো না বাবা, সহ্য করতে। রানী মীর কাসেমকে পাঠিয়েছি মাস্টারের বাড়ি আপনার দুলালকে আনার জন্য, কিন্তু এখনো তাদের কোনো খবর নেই। তাহলে কি দুলালকে সঙ্গে নিয়ে আমি এসেছি জাহাপনা। ওরে ওরে আপন দুলাল, আমি কি তোদের না দেখে থাকতে পারি? তাই আমি শীঘ্রই ফিরে এসেছি। এবার আসি জাহাপনা। উনি কে পিতা? ওরে হচ্ছে তোদের মা। আজ থেকে তোমরা তাকে মা বলি ডাকবে বাবা। মাগো মাগো, এতদিন কোথায় ছিলে মা? এতদিন তো আমাদের একটি বারো দেখতে আসনি মা। আমার প্রণাম নাও মা। হায় হে আশীর্বাদ করবেন, হায় চলো চলো দুলাল বাইরে, চলো যাই স্কুলে। হায় বলে কাপড় সর্বলোকে গায়ালে গো, সর্বলোকে গায়ালে।
মা মাগো আমাদের প্রণাম নাও প্রণাম নাও মা, প্রণাম নাও। আমি এদের জ্বালা সহ্য করতে পারছি না, আমার সম্মুখ থেকে দূর হতে বলুন। মা মাগো তুমি যদি আমাদেরকে আদর করে তাহলে আমাদের কার কাছে যাব মা, কার কাছে যাব মা বলো। করছি মাগো আপনার চরণে, মহারানী আমি আড়ালে দাঁড়িয়ে সবই দেখেছি। একটি কথা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপন দুলাল যদি আমার সন্তান নয়, তবু তাদের নিজের সন্তানের চাইতে বেশি স্নেহ করে। আজ পর্যন্ত তাদের গায়ে একটি কাঁটার আচরণ করতে দেয়নি। আপনি যদি সেই আপন দুলালের প্রাণে আঘাত দেওয়ার চেষ্টা করেন, তাহলে রানী আমার সন্তান যদি প্রাণে আঘাত পাই, তাহলে আপনাকে আঘাত দিতে উনি যদি আমাকে এইভাবে অপমান করে, তাহলে আমি তার কঠোর বিচার করব, শাস্তি দেব। হ্যাঁ মহারাজ। মহারাজ, রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আপনাকে আবার দ্বিতীয়বার বিবাহ করার অনুমতি দিয়েছি। তবে এর পরিবর্তে বিয়ে যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমরা শুধু বুদ্ধি নয়, প্রয়োজনে রানীর সিংহাসন চাইতে হবে। আমরা চাই রাজ্যের প্রতিটি মানুষের শান্তি। মাস্টার মশাই, আবার আপনার দুলালকে সুশিক্ষা করে গড়ে তোলার দায়িত্ব আপনার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি। তাই আজ থেকে আমার আপন দুলাল এখানে না থেকে আজ থেকে আপনার ওখানে থাকবে। কারণ আমার এমন বলছে, আমার আপন দুলাল যদি আপনার ওখানে থাকে, তাহলে তারা একদিন লেখাপড়া করে ভবিষ্যতে মানুষের মতো আপনার যুক্তিকে আমি মেনে নিলাম মহারাজ। আমার চলো আপন দুলাল। তবে যাওয়ার বেলায় বলে যাচ্ছি, যেদিন থেকে এই আপন দুলালের দায়িত্ব আমি নিজ হাতে তুলে নিয়েছি, আমি জানি মহারাজ এই আপন দুলাল একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনার গৌরব উজ্জ্বল করতে সমর্থ হবে। মহারাজ, আমি আপন দুলালকে নিয়ে চলে গেলাম। আমিও যাচ্ছি মহারাজ। তবে যাওয়ার আগে আপনি মহারানীকে জানিয়ে দিবেন, যদি সেই প্রাসাদে শান্তি ফিরিয়ে এনে প্রতিটি মানুষের ঘরে ঘরে আনন্দের জোয়ার বয়ে দিতে পারে, তাহলে তাকে আমরা মায়ের মতো পূজা করবো। আর যদি আর বিপরীত হয়, তাহলে মায়ের মতো আমি চারি রানী।
তবে প্রথমত সন্তানের ঝামেলা সহ্য করতে পারবে না, কারণ নিজের গর্ভে সন্তান ধারণ না করলে কেউ কোনোদিন সন্তানের প্রবৃত্তি ভোগ করতে পারে না। সেই জন্য আমি তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আমার আপনার দুলালকে শিক্ষাগুরু আপনার কাজে আমি খুশি হয়েছি মহারাজ। তাই তো আমি মাঝে মাঝে ভাবি আমার জীবনে স্বামী রূপে আপনাকে পেয়ে আমার জীবনটা ভাগ্য গুণে আপনাকে আমি পেয়েছি। এবার বিশ্রাম নেবে। তাই চলুন জাহাপনা, তাই চলুন। আমার সিন্দুকটা এখানে নিয়ে এসো। বাপরে বাপ, আর একটু দেরি হলে একেবারে আমি শেষ হয়ে যেতাম। খুব কষ্ট হয়েছে তাই না? আরে না না না, এই প্রেম করতে হলে একটু একটু কষ্ট তো করতেই হবে। এতটুকু কষ্ট যদি না করতে পারি তাহলে তোমাকে পাবো কি করে? সে কথা বলো না বন্ধু। যদি আমি এইভাবে না নিয়ে আনি তাহলে আমার জীবনের সাধনা পূরণ হবে কেমনে? না, এত কষ্ট মধু পান করার চাইতে এই বাড়িতে বিয়ে করে এই বউ নিয়ে এই মুস করি গে। সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা।
সন্ধ্যা পড়ায় ঘুরে আসতেছে, চল এবার ঘরে ফিরে যায়। মাস্টার মশাই হয়তো আমাদের জন্য চিন্তা করতেছে। দাদা, আমার যে জল পিপাসা লেগেছে দাদা, কৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা, আমাকে একটু এনে দাও দাদা। চকলাই খেতে পেলে যে আমি মরে যাব দাদা। যেখান থেকেই হোক আমার জন্য একটু জল নিয়ে আসো দাদা। এখন আমি জল কোথায় পাবো রে ভাই? এ চল ঘরে গিয়ে জল খাবে দুলাল। না না দাদা, আমার যে বিষম জল পিপাসা লেগেছে দাদা, যেখান থেকেই হোক আমাকে একটু জল এনে দাও দাদা। আমি আর পারছি না দাদা। কি যে মুশকিল, বলছি তো এখানে জল পাওয়া যাবে না। আমি তোকে কোথায় থেকে জল এনে দেবো রে দুলাল? না দাদা, জল পিপাসা যে আমি সহ্য করতে পারছি না দাদা। কৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। পিপাসায় বুক ফেটে যায়, চলিতে না পারি। জল যদি না খেতে পাই দাদা, নইলে যাব মরে গো, নইলে যাব মরে। আরে না না, আমি তোকে বলতে দেবো না রে দুলাল। কেননা তুই চলে গেলে আমি যে বাঁচবো না দুলাল, কিছুতেই বাঁচবো না। হায় দয়া করে প্রাণের ভাই গো, বাঁচাও রে আমায় গো। জল পিপাসা মিটা ভাই গো, নইলে যাব মরে গো, নইলে যাব মরে। যেখান থেকে হোক আমাকে একটু জল এনে দাও দাদা, নইলে যে আমি আর একটি পাও চলতে পারবো না দাদা। দাদা কথা বলছো না কেন দাদা? ঠিক আছে দুলাল, তুই এখানে একটু অপেক্ষা কর। ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, দেখি মায়ের মন্দিরে গিয়ে জল আনতে পারি কিনা রে দুলাল। চল তাড়াতাড়ি এসো কিন্তু দাদা।